গেছি তো না পুলিশের কোয়ার্টারে নাকি তো রাস্তা দিছে আচ্ছা করবার লাগে পরে পুলিশ তো আর কিছু করতেছে না টাইমটা ঘুরাইছে পর্যন্ত। আচ্ছা তারপর পিবিআর কাছে আনুষ্ঠানিক পিবিআর কাছে আজকে ওই ঢাকা থেকে দিয়ে দিচ্ছে। আজকে গিয়ে সব রেডি করে এসে আর আমরা একটা টিম গঠন করছিলাম। আচ্ছা পিবিআর একটা টিম গঠন করছিলাম জানো আমরা মোটামুটি আগে ফিরেছি, ঠিক আছে। আচ্ছা তখন তো মোটামুটি আগে এই সপ্তাহ লাস্টে একটা কিছু সুর পাই নেবে ইনশাল্লাহ। কিন্তু এটা তো এতদিন লাগার কথা না, এটা আসলে বুঝতেছি না আসলে এটা কি রহস্য রয়ে যাবো। আমি মেয়েদিন গেছি এসিতে গিয়ে কইলাম ও তুমি সুসব দিয়ে বসে থাকো আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে একটি অডিও বর্তমানে ভাইরাল হয়েছেন এবং এই অডিওটি হচ্ছে ময়নার বাবার। কিন্তু ময়নার বাবার অডিওতে আসলে কি আছে যেটাকে নিয়ে অনেকেই তোলপাড় সৃষ্টি করেছে, এটা জানতে গেলে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং এই অডিওটা শুনতে হবে। আসলে ময়নার বাবা তার মেয়ের খুনি গ্রেপ্তার নিয়ে কি বলেছে এই অডিও কলে, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কারণ একটা মানুষ অর্থাৎ একটা বাবা কতটা ধৈর্যশীল অথবা কতটা গোপনশীল তা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। পুলিশের কোয়ার্টারে নাকি তো রাস্তা দিছে করবার লাগে পরে পুলিশ তো আর কিছু করতেছে না টাইমটা ঘুরাইছে পর্যন্ত। আচ্ছা তারপর পিবিআর কাছে আনুষ্ঠানিক পিবিআর কাছে আজকে ওই ঢাকা থেকে দিয়ে দিচ্ছে। আজকে গিয়ে সব রেডি করে এসে আর আমরা একটা টিম গঠন করছিলাম। আচ্ছা পিবিআর একটা টিম গঠন করছিলাম জানো আমরা মোটামুটি আগে ফিরেছি, ঠিক আছে। আচ্ছা তখন তো মোটামুটি আগে এই সপ্তাহ লাস্টে একটা কিছু সুর পাই নেবে ইনশাল্লাহ। কিন্তু এটা তো এতদিন লাগার কথা না, এটা আসলে বুঝতেছি না আসলে এটা কি রহস্য রয়ে যাবো। আমি মেয়েদিন গেছি এসিতে গিয়ে কইলাম ও তুমি সুসব দিয়ে বসে থাকো রিপোর্ট যতক্ষণ না আসে ততক্ষণ তোমরা সুসব বসে কথাবার্তি কারণ ওই একটা দলের লাগে আপনাদেরকে কোনো কিছু বলছে মানে কে হইতে পারে, কে বা কারা ঘটাইতে পারে এই ধরনের কিছু? মোটামুটি 95% কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা দর্শক মণ্ডলী, এখানে ময়নার বাবা যে কথাটি বললেন যে মোটামুটি 95% অলরেডি রেডি হয়ে গেছে, মানে আসামি শনাক্ত হয়েছে। আমরা ময়নার বাবার এই কথাটি শুনে অত্যন্ত খুশি হচ্ছি যে তাহলে আমরা শেষমেশ ময়নার আসামিকে দেখতে পারবো। এটাই আমরা চাই যে ময়নার আসামির জন্য খুব দ্রুত গ্রেপ্তার হয় এবং সঠিক আসামির জন্য গ্রেপ্তার হয়, আমরা যেন তার শাস্তি বাংলার জমিনে দেখতে পাই। তো চলুন ময়নার বাবা আরো কি বলেন আমরা একটু শুনে নেই। এটা কি আমার কি 5% কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। ওসিরি আপনার পাইবেন আপনি আপনার ডাকম আর ওই পরবর্তী ডাকবে ডাক্তার নিয়ে। কিন্তু আমি একটু চোখ থাকে আর চোখ থেকে ইয়ে করেন আমার একটু কাজটা করবো দেন, ঠিক আছে। আমি কাজ করতেছি, দ্রুত কাজ করতেছি ভাই। আজকে গিয়েছি না না বিষয়টা দেখেন ঢাকা হেডকোয়ার্টার আমার কথা শুনে ঢাকা আইজিপি আছে না পুলিশ হেডকোয়ার্টারে আইজিপি ওনার সাথে গিয়ে দেখা করতে। আচ্ছা ঢাকা হেডকোয়ার্টারে পুলিশ ওনার সাথে দেখা করছে, ওনার থেকে অর্ডার লইছিল। আচ্ছা টিভির কাছে দেওয়া হয়েছে। আচ্ছা কেন ওই টিভির যে হেডকোয়ার্টার ঢাকা ভালো থাকেন ভাই। জি দর্শক, আপনারা ইতিমধ্যেই সেই ঘটনার কিছু অংশ দেখতে পেয়েছেন এবং এই ঘটনাতে ময়নার বাবা কি বলল সেই জিনিসগুলা আপনারা অবশ্যই কানে শুনেছেন। আসলে কি ময়নার আসামি গ্রেপ্তার কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না সেই কথাগুলো আলোচনা হয়েছে, নাকি এর মধ্যে অন্য কোনো কথা লুকিয়ে আছে যা আমি আপনি অন্য কেউ বুঝতে পারছি না? এর সঠিক নির্দেশনা এবং সঠিক কথাগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।